আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পিছন মেরে দিয়েছে। আর এই ম্যাচে কতই না উত্তেজনা ছিল লাস্টের দিকে, কারণ লাস্টের দিকে বোঝা যাচ্ছিল না কে কারে পিছন মারে। আর এই জল্পনা কল্পনা শেষ করে বাংলাদেশ তার প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পিছন মেরে দিল। আর এবার দ্বিতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কি পারবে বাংলাদেশকে পিছন মারতে, নাকি বাংলাদেশের কাছেই পিছন মারা খেয়ে যাবে তারা? এখন আমাদের এটাই দেখার পালা। আরে কাকা, আপনি যে কি বলেন না আমি কিছু বুঝি না, কারণ টি-20 রাজা হচ্ছে আমরা, আর আপনি কেমনে কন যে আমরা বাংলাদেশের কাছে পিছন মারা খাবো? এইটা কোনো সময় ভুলেও ভাববেন না। আমরা হচ্ছে যে টি-20 রাজা, আর আমাদের সাথে টি-20 ম্যাচ খেলা পড়লে সবাই ভয়তে কাঁপে। আর আপনি কন যে আমরা বাংলাদেশের কাছে পিছন মারা খাবো? আরে দাদারা, তাইলে তোমরা আমাদের কাছে প্রথম ম্যাচে কি মারা খেয়েছো? ওইটা তোমাকে ভাষায় কি বলে? পদ মারা? সমস্যা নাই, তোমাদের ভাষায় যেটা বলে ওইটাই। এখন বলো তো তোমাদের পদ মারাটা কেমন দিলাম? মজা পেয়েছো তো তোমরা, নাকি দ্বিতীয় ম্যাচেও লাগবে তোমাদের পদ মারা? আরে বেটা লিটন, আমাদের পদ মারা অত সহজ না রে বেটা। তোমরা মনে হয় পিছের কথা সব ভুলে গেছো। পিছনে যে 3টে ওয়ানডে ম্যাচ ছিল, 3টে ম্যাচেই তো তোমাদেরকে পদ মেরে দিলাম। তখন তো আমরা হয়তো লাফালাফি করিনি, আর তোমরা টি-20 ম্যাচে একটা ম্যাচ জিততে তোমরা লাফালাফি শুরু হয়ে গেছে। মনে আছে না যেন বিশ্বকাপের ফাইনালে খেলে ম্যাচ জিতছে। এখন বাপু অত লাফালাফি করে না, সামনে এখনো 2টা ম্যাচ বাকি আছে। আর এই 2টা ম্যাচে তোমাদেরকে এমন পদ মারা মারমু যে তোমরা আর কারোর চেহারা দেখাইতে পারবা না। আরে বেটা, কেডা কারে পদ মারে এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে। এখন তোমাদেরকে প্রথম ম্যাচে যে পিছন মারছি, তোমাকে পেট ভরে নাই আবার লাগবে, সমস্যা নাই, সেটাও দেয়া যাবে তোমাদেরকে। তোমরা সবাই রেডি হয়ে এসো, তোমাদেরকে খাতা কলমে সবকিছু বুঝাই দিবানি। এ বেটা, খাতা কলমে তোরা আমাদেরকে কি বুঝাবি? বুঝামু তো এবার আমরা, কারণ তোরা টি-20 রাজা গো চেতাইছস, আর তোরা প্রজা হইয়া রাজারে চেতাস। আর পরবর্তীতে ম্যাচগুলো যে কি অবস্থা হবে তোরা বুঝতেছস তো? এ বেটা লিটন, এ পোলা কেডা বেটা যে আমাকে ভয় দেখায়? এমন মগো ভয় দেয় কোনো লাভ নাই, বুঝছো? তুমি যে মগো যে ভয় দেখাইতাছো, ও ভয় মোরা পাইতাছি না, বুঝছো মনু? সেহেতু কোনো ডর দেখাই লাভ নাই আমাকে, বুঝছো মনু? এখন আমি আসল কথায় আহি, বুঝছো? তুমি যে আমাকে ভয় দেখাইতেছো, সামনে 2টা ম্যাচ এখনো আছে, সেই ম্যাচ 2টাই আমাকে পদ মারবা, সেই আশা তুমি কইরো না মনু। ও দাদু, মোরা তো কোনো আশা বাসা করি না, আমরা তো যা করি সব কাজে খাটাই দেখাই। কেন তুমি প্রথম ম্যাচটা দেখো নাই? কি কোফান্ডা না কোফায় দিলাম আমি। শুধু হাসান মাহমুদের হয়ট বলে একটু খোসা মারতে যাইয়া লিটন দাদার হাতে ক্যাচ পড়ে গেছিল, না হইলে তোমাদের ম্যাচ জিতা লাগতো না প্রথমটা। আর আমাকে দলের সব তো ফাটা ফাটা প্লেয়ার সবগুলা, ওকে মেয়ে গায়ে লেগেও 6 যায় বল হয়। তোমাকে গায়ে কেন, তোমাকে যে কত জায়গায় কত কিছু লেগে 6 যায়, তোমরা মিয়া ফাপড় মারার আর জায়গা পাও না, ইয়া ফাপড় মারিয়ে গেলা। এখন আমি কি কই তাই শোনো, আমি প্রথম ম্যাচে নামি নাই, তাই রান হইতে গেছিল 150, আর যদি নামতাম তাইলে তো 250-300 রান হয়ে যেত। এখন চিন্তা করতেছি যে আমি দ্বিতীয় ম্যাচে নামবো, সেই সময় বুঝবার ঠেলা কারে কয়। আয় রে ফাপড়বাজ, আমি তো মনে করছিলাম যে আমি সবচেয়ে বড় ফাপড়বাজ, এই দেখতেছি যে আমার চেয়ে বড় ফাপড়বাজ বেরিয়েছে। এখন শোনো, তোমরা যতই ফাপড়বাজি কাজ করো না কেন, কোনো লাভ হবে না। পরবর্তীতে যেগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচেই তোমাদেরকে পদ মেরে দেবো আমরা। এখন তোমরা যতই জল্পনা কল্পনা করো না কেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।